একটা রোমান্টিক রোমান্টিক ওয়েদার কাজ করছে, জানি না তোমাদের কার কার মনে কাজ করছে, বাট আমার মনে কাজ করছে। আর এই রোমান্সটা উইথ স্যাডনেস, মানে দুঃখজনিত রোমান্স, ঠিক আছে, দুঃখ বিজড়িত বিগলিত যাই বলো না কেন, সেই সংক্রান্ত একটা রোমান্স কাজ করছে। তো যেহেতু আর কি প্রত্যক্ষভাবে আমি বিষয়টার মধ্যে যুক্ত ছিলাম, সেই কারণে আজকে অনেক কিছুই আমার মনে পড়ছে, অনেক কথা যেগুলো কিনা আমি শুনেছিলাম, আমি সাক্ষী ছিলাম, তো সেই কারণের জন্য অনেক কিছু মনে পড়ছে। তো চলো এই সমস্ত বাদ দিয়ে একটা খুব সুন্দর গান তোমাদেরকে শোনাই। অবশ্যই কন্টেন্টে পরে যাচ্ছি, অনেকবার রিটেক নিলাম, জানি না এইবার হবে কিনা ঠিক মতন, তবে চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনীয়, সিম্বা মুভি থেকে এই গানটা আমি করছি, মেলোডিয়াস সং, মেলোডি তো বলে। তো চলো ফিমেল পার্টটুকু করছি। तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग, तेरे नींद से ख्वाब में अपना जोड़ लूं, तू साथ ना हो तो 4 कदम ना चल पाऊं, तेरी राह पे राह मैं अपनी मोड़ लूं, हो जग भूल जाए मुझे तुम नहीं भूलना, तेरे संग जीना मेरा तेरे संग ढलना सच्ची चाहतों की होता कोई मोल ना, तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, सड़ छड़ जाए तो ना मैनू छोड़ना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, जानिया हारिया तू भी सीख के ही दुख सुख बोलना, तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना, कि तेरे बिन नहीं लगता दिल मेरा ढोलना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বিষয়বস্তু সবকিছু এক সাইডে রাখো, গানটা কেমন লাগে তোমাদের তাই বলো, আর আমি কেমন করে গাইলাম, কতটা তোমাদের ভালো লাগাতে পারলাম সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগে গানটা, আর এই গানটা আমার কলার টিউনে রয়েছে। আমার কলার টিউনে সবসময় এই ধরনের গান থাকে। এক সময় এই গানটা বহুদিন ছিল, তু রূহ হ্যায় তো मैं काया बनूं, ताउम्र मैं तेरा साया बनूं, कह दे तो बन जाऊं बैराग मैं, कह दे तो मैं तेरी माया बनूं, तू साज है मैं रागिनी, तू चांद है तू रात है, तू रात है मैं চাঁদনি। করতে করতে পুরোটাই করে দিলাম, আর আমার এই গানটা করলে গায়ের রং খারাপ হবে না এরকম কোনো দিন যাবে না। তো এসব গানগুলো আমার ভীষণ কাছে, ভীষণ প্রিয়। আশা করছি এই গানগুলো তোমাদেরও কাছে। এবার কোন হিসাবে কি হিসাবে এই গানটা করলাম সেটা তোমরা অপরিচিত যদি না দেখে থাকো, আমি আবারও বলছি, গিয়ে দেখো, ওখানে একটা কমেন্ট পিন করা হয়েছে। অবশ্যই যে ক্রিয়েটার সেই করেছে, কমেন্টটা পিন করেছে, আর সেই কমেন্টে একটা প্রশ্ন করা হয়েছে যে ভালোবাসা কি প্রমাণ করবে নাকি উপলব্ধি করবে, আর এই পার্টটা কি মানে এখানেই শেষ নাকি নেক্সট পার্টে আমরা জানতে পারবো। তো সেখানে ক্রিয়েটার উত্তর দিয়েছে না না, এটা এখানেই শেষ, এটার আর কোনো পার্ট হবে না। আর হচ্ছে তোমার ভালোবাসা উপলব্ধি করার জিনিস বিচ্ছেদ রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে ওই কমেন্টার উত্তরে, না অনেক কিছু রয়েছে যেটার সাক্ষী একসময় আমি ছিলাম। তো যাই হোক, অনেক কিছু মনে পড়ে গেল, জানো তো, অনেক কিছু মনে পড়ে গেল। ভালোবাসা কখনো বিক্রি করার বস্তু নয়, ভালোবাসা কোনোদিনও বিক্রি করা যায় না। ভুল হয়েছে, ভুল করে ফেলেছে, ভুলটাকে শুধরে নিয়েছে নাকি কি হয়েছে সেটা এখনো আমরা জানি না। আমি ম্যান্ডির কথা বলছি অবশ্যই।
তো ভুলটাকে কি করেছে না করেছে সেটা তো একমাত্র ম্যান্ডি ভালো মতন জানে, কারণ লাস্ট পর্যন্ত আমার সঙ্গে ম্যান্ডি এই কথাই বলেছিল, তোমার সাথে যদি কোনোদিনও ওর কথা হয় তুমি ওকে বলো আমি আছি, আমি ওর জন্য অপেক্ষা করব, ও যেন আমার জন্য অপেক্ষা করে, এরকম কথা হয়েছিল। এখন এই কথা ভ্যালুলেস, মূল্যহীন। এখন যে যার মতন সুন্দর করে সংসার করছে সেই সংসারটাই করুক, কিন্তু মাঝখানে এত কালিমালিপ্ত করা হয়েছে নিজেকে এবং এই সম্পর্কটাকে, সেটাই আমি ভাবছি এতটা বাড়াবাড়ি না করলেও হতো। লাস্ট যেই লাইভটা করেছিল ম্যান্ডি মদ্যপ অবস্থায়, নিজের সম্পর্ককে কালিমালিপ্ত করে, নিজের যাকে ভালোবেসেছিল তাকেও, সেই সম্পর্কটাকেও কালিমালিপ্ত করেছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকেও কালিমালিপ্ত করেছে, সব কিছু কালিমালিপ্ত করেছে, করে তারপরে একটা লাইভ করেছে, সেখানে নিজের ভালোবাসাকেও বিক্রি করেছে, উদ্যম সে বিক্রি করেছে, নিলাম করেছে, নিজের স্বামী স্ত্রীর মধ্যে যেই মানে কি বলবো যে দুর্বল সম্পর্ক সেটাকেও বিক্রি করেছে, নিলাম করেছে। অ্যাকচুয়ালি ও সব দিক থেকে ব্যর্থ। টাকা ইনকাম করলেও, ম্যান্ডির কথা বলছি, ম্যান্ডি সব দিক থেকে ব্যর্থ। না বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো প্রেমিকা হিসেবে কোনো একটা জায়গায় স্টিক থাকতে পারেনি, আর বিয়ের পরে যা যা করেছে সেটা তো আমাদের সামনেই রয়েছে। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করব, আমার যা ক্ষতি করারও করেছে ম্যান্ডি, আমার যা ক্ষতি করার, এই সোশ্যাল আমার ইমেজ যা ড্যামেজ করার ও করে দিয়েছে, আইনি দিক থেকেও আমাকে শেষ করার চেষ্টা করেছে। তবুও আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ও সংসারটা এবার মন দিয়ে করতে পারে। ঠিক আছে, সংসারটা যেন মন দিয়ে করতে পারে, বাদ বাকি যেই বিষয়টা আইনের খাতায় রয়েছে সেটা আমি হ্যান্ডেল করব, বাট ওর সংসার জীবনে আর যেন কোনো ঝড় তুফান না আসে এই প্রার্থনাটাও করব। ঠিক আছে, কারণ ও তারপরে এই ছেলেটি, এরা দুজন মিলে আমার সাথে যেই ইমোশনস শেয়ার করেছে সেটা আমি কোনোদিনও নিজের তরফ থেকে প্রথমে বিক্রি করতে চাইনি, কিন্তু এরা দিনের পর দিন নিজেরা ঠিক থেকে আমাকে সবার সামনে নতুন করে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমি তো একবার ম্যান্ডিকে সাপোর্ট করে সবার মানে কি বলবো খারাপ কথা শুনেছি, সবার কাছে আমি খারাপ হয়েছি, তাতেও স্যান্ডির মন ভরেনি। এরা নিজেরা খারাপ ছিল, সেই কারণে আমাকে মানুষের সামনে পুনরায় খারাপ করেছে। যাই হোক, ওরা যা করেছে সোশ্যালি যতটুকু করেছিল সেই পর্যন্ত ঠিক ছিল, বাট যখন লিগালি গেছে তখন সেই লিগালি বিষয়টাকে আর কতদূর এগিয়ে নেওয়া যায় এবং কতদূর গেলে পরে ম্যান্ডির এই যে একটা অধ্যত্ত যে আমি যা করেছি সেটা বেশ করেছি, সেই অধ্যত্তটাকে কমানোর জন্য এবং ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য লিগাল পথে যতটুকু যেতে হয় আমি যাব। বাট সাথে সাথে এটাও প্রার্থনা করব যাতে ভগবান ওকে সুবুদ্ধি দিক, 1 বছর 2 বছর পরে যেন আবার ওর নিজের স্বামীর প্রতি যেন আবার একঘেয়েমিটা না আসে, পুনরায় যেন অন্য কোনো দিকে ওর মনটা না ছোটে। কারণ কমেন্ট বক্সে যেই কমেন্ট রয়েছে এবং তার প্রত্যুত্তরে ক্রিয়েটার যেই কমেন্ট করেছে, আমি হুলের কথা বলছি, যেই রিপ্লাই করেছে সেটা দেখে ওর মন আবারও উথাল পাথাল হবে। আমি জানি যে কয় মাস আমি ম্যান্ডির সাথে মিশেছি তাতে করে আমি এটা ভালো মতন জানি, ওর মনটা আবারও হয়তো উথাল পাথাল হবে। ঠিক আছে, আর দেখবে তো অবশ্যই, ফিল তো করবে ও অবশ্যই। ঠিক আছে, তো যাই হোক, মানে সজ্ঞানে কারোর ক্ষতি চাওয়াটা উচিত না। আর ও সজ্ঞানে নিজের ক্ষতি করেছে, ওই ছেলেটার ক্ষতি করেছে, নিজের হাজবেন্ডের ক্ষতি করেছে, এখন আমারও ক্ষতি করছে। ও সজ্ঞানে এই সমস্ত কাজ করেছে শুধুমাত্র মোহর বসে, শুধুমাত্র নিজের একঘেয়েমি কাটাতে। ওকে কথায় কথায় তোমরা বলতে শোনো, আমি এখন আর মোমো ভালো লাগে না, অনেক খেয়েছি এখন আর ভালো লাগে না, চাউমিন অনেক খেয়েছি এখন আর ভালো লাগে না, কফি শপে অনেক গেছি এখন আর ভালো লাগে না, নিজের টয়লেটটা পর্যন্ত এখন আর ওর ভালো লাগে না। কার টয়লেট ভালো লাগে? শাশুড়ির টয়লেটের কোমরটা ভালো লাগে ওর, সেখানটায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে পারে। মানে ওর কোনো কিছুর প্রতি ও মানে টিকে থাকতে পারে না। মানুষ বলো, ফার্নিচার বলো, ঘর বলো, যেখানেই যায় সেখানেই একটা জমি কেনার কথা বলে, সেখানেই একটা বাড়ি করার কথা বলে। সে মারুদের বাড়িতে হোক, সে গুড়গুড়িদের এলাকায় হোক, এখন বউদের এলাকায় হোক, যেখানেই যায় সেখানেই একটা আস্তানা তৈরি করার কথা ভাবে। ঠিক আছে, তো ওর এই যে চঞ্চল মন, ওর কিন্তু 31 বছর বয়স, ম্যান্ডির কথা বলছি। এই সময় যার কিনা একটা বাচ্চা আছে তার মন স্থায়ী হবে, গুরুগম্ভীর হবে। গুরুগম্ভীর অর্থাৎ সে একটা বিষয় স্টিক থাকতে পারবে। ও বেশি দিন একটা বিষয় স্টিক থাকার মেয়ে না। ঠিক আছে, বেশি দিন একটা বিষয় স্টিক থাকার মেয়ে না, এটা ওর স্বভাব। আর মানুষের স্বভাব কুকুরের লেজ কোনোদিনও ঠিক হয় না। আমি খালি ভাবছি, আমি কিন্তু দুপুরে যে ভিডিওটা করেছি না,
সেই ভিডিওটাতে কিন্তু আমি ডিটেলসে এত কিছু বলিনি, কারণ এখন আমি দেখতে গেলাম যে ভিউজ কত হয়েছে দেখি, ভিউজ কত হয়েছে, কে কি কমেন্ট করেছে দেখি। তো সেখানটা একটা কমেন্ট হচ্ছে রুহুল হচ্ছে তোমার পিন করেছে, তো সেখানটায় ও একটা রিপ্লাই করেছে, সেটা দেখে আমি ভাবছি এটা যদি মেহেন্দি পড়ে ওর কি অবস্থা হবে। ভগবান ওকে ক্ষমতা দিক এই ধরনের কমেন্ট ইগনোর করার এবং সুস্থভাবে সংসার করুক, পুনরায় যেন আর ভেসে না যায়। আর স্যান্ডিকে আমার কিছু বলার নেই, কারণ ও এগুলোতে অভ্যস্ত। ও সেই বিয়ের আগে থেকেই, বিয়ের আগে 6 বছর ধরে এই সিচুয়েশন ও হ্যান্ডেল করতে করতে এবং এগুলোকে সহ্য করতে করতে ও ইউজ টু হয়ে গেছে। ওর বউ যদি কথার কথা আরো 10-12 এরকম করে, ও এই জায়গাটাতেই থাকবে। কিন্তু কি বলতো, এই যে এই জায়গাটাতে থাকছে, তো এটা কোনো ভালোত্বের পরিচয় নয়, এটা কোনো ভালোত্বের পরিচয় নয়। সবাইকে দেখাতে চাচ্ছে ও মহান, না। অ্যাকচুয়ালি ও যখন 1 বছর আগে ওর চ্যানেল থেকে, স্যান্ডির কথা বলছি, ওর চ্যানেল থেকে যখন ওদের লাভ স্টোরির ভিডিওটা ছেড়েছে, 40 মিনিট না 46 মিনিটে একটা ভিডিও ছেড়েছে, সেখানে ফার্স্ট কমেন্টটাই রয়েছে যে তুমি সবসময় একটা অপশন হয়ে থেকে গেছো। যখন আমি এদেরকে নিয়ে ভিডিওই করতাম না, এটা তখনকার ভিডিও, ঠিক আছে, সবাই বুঝতে পারে যে ম্যান্ডির কাছে একটা অপশন, যেটা কিনা একটা খুঁটির মতন দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতেই নড়ে না। তো এটা কোনো সময় ভালোবাসার লক্ষণ হতে পারে না। জানি না এটা কি, এটাকে ডেসক্রাইব করার মতন ক্ষমতা আমার নেই। তবে সবশেষে একটাই কথা, যদিও বা আমার প্রার্থনা কোনো কাজে দেবে না, তবুও বলবো যেন ও এই সমস্ত থেকে দূরে থাকে। শুধু এই ছেলেটি কেন, ভবিষ্যতে যেন আর কারোর সাথে ও এরকম ঘোটালা না ঘটায়, এটাই বলবো, ঠিক আছে। তো এটা গেল ম্যান্ডির পার্ট। এবার আসি বউয়ের পার্টে। বউ বলতে চাচ্ছে অতিথি হলো নারায়ণ, তার সেবা করা আমাদের কর্তব্য। একদম এটা বাস্তব কথা, কিন্তু জেনে শুনে কেউ ঘরের মধ্যে অতিথি নামে এমন কোনো মানুষকে ঢোকায় না যাতে করে যেই ভগবান স্বরূপ ভিউয়ার্সরা রয়েছে তারা রুষ্ট হয়। তোমরা তুলনামূলক বিচার করে দেখবে বউয়ের এমনি ভিডিওতে ভিউজ আর ম্যান্ডি বউদের বাড়িতে যাওয়ার পরে বউয়ের ভিউজ কিন্তু বেড়েছে। সেটা মানুষের কৌতূহল বশত, এটা 4 দিনের জন্য থাকবে, তারপরে কিন্তু আবার যেই কে সেই হবে, তারপরে আবার যেই কে সেই হবে। মাঝখান থেকে কি হলো বলতো, বউ কিছু ভিউয়ার্সদেরকে রুষ্ট করলো, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। বউ বলছে যে অতিথি নারায়ণ, যদি কেউ ফোন করে বলে আসবো, তাহলে না বলা যায় না, মুখের উপরে না বলা যায় না, এটা কোনো মানুষের কাজ না। কিন্তু আমি ধরবো তার ফোনই যার কিনা একটা সম্মান বলে বস্তু আছে। আর আমার সহ অনেকেরই মনে হয় না যে ম্যান্ডির সম্মান বলে আর কোনো বস্তু জীবিত আছে সোশ্যাল মিডিয়ায় এবং ওর নিজের পার্সোনাল লাইফেও। টাকা দিয়ে কিছু ভিউয়ার্স ক্যামেরাতে দেখানো যায়। আমরা বলি না, আমরা ওই টিকিট কেটে আমরা চিড়িয়াখানাতেও যাই। এখানটায় ম্যান্ডিকে সবাই কি হিসেবে দেখে, কতটা লক্ষ্মীমন্ত হিসেবে দেখে, সেটা তো যারা দেখে, যারা করে তারাই জানে। অ্যাকচুয়ালি মানুষের দেখে যে এই কি সেই মেয়ে, যেই মেয়ে ওই মদ্যপ অবস্থায় ওরকম লাইভ করেছিল, যেই মেয়ের সম্পর্কে এত ভিডিও হয়েছে, যেই মেয়ে 10 বছরের ভাইয়ের সঙ্গে এই সমস্ত করেছে, এরকম ভাবেও মানুষে কিন্তু দেখতে যায়। মানুষকেই অতিথি হিসেবে আপ্যায়ন করেছে। যাই হোক, অনেক চালাক সে, তাকে নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, ঠিক আছে, অনেক চালাকি কতদূর যাবে না যাবে সেটা তো ও পরবর্তীতে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের রুষ্ট করা কোনোভাবেই ঠিক নয়, যেখানে সবাই জানে যে এ কিরকম। তো এই তো গেল এদের দুজনের কথা। বউকে কিছু বলার নেই, ওর যথেষ্ট চালাক। এবার বউকে অনেকে বলেছে, এবার ম্যান্ডিকে অনেকে বলেছে যে বউ যখন যাবে, ওদের বাড়িতে যখন যাবে, তখন ডেলিভারি করে খাওয়াবে, মানে ওই হোম ডেলিভারি অর্ডার দেবে। আর যখনই কেউ ওদের বাড়িতে যায়, ম্যান্ডির বমি হয়, পেট খারাপ হয়। হ্যাঁ, মারুর সময় আমরা অনেক দেখেছি, মারু গিয়ে মারুই বাজার করছে, মারুই রান্না করছে। ও মানে কি বলবো, বিছানা অসুস্থ হয়ে পড়েছিল, আর মারু তখনই গেছিল, তখন পর্যন্তই গেছিল যখন পর্যন্ত ম্যান্ডির আর কি কোনো আশা ছিল, তার জীবনে ফেরার কোনো আশা ছিল, ততক্ষণ পর্যন্তই মারু ম্যান্ডির বাড়িতে এন্ট্রি পেয়েছে। আর মারুর থ্রুতে আমার সঙ্গে কথা বলা, সেটাও একটা পয়েন্ট ছিল, ঠিক আছে। তো তারপর থেকে যেই দেখেছে আর কোনো আশা নেই, তারপর থেকে মারুর এন্ট্রি বন্ধ হয়ে গেছে। এখন এই যে ভিডিওটা এসেছে, তার ভিডিওর মধ্যে যে কমেন্ট আর কমেন্টের যে প্রত্যুত্তর, সেটা দেখে আবার মারুর রিএন্ট্রি না হয় ম্যান্ডির লাইভে আর মারু আবার রিএন্ট্রি না মারে, অবশ্যই ম্যান্ডির পারমিশন নিয়ে। মারু তো ম্যান্ডিকে একেবারে ভগবানের আসনে বসিয়েছে। অ্যাকচুয়ালি ম্যান্ডি যে মারুকে
ভিডিও করার লোভ দেখিয়ে ওখানে থেকে গেছিল, হ্যাঁ, সেটা মারু হয়তো বুঝতে পারে না। যাই হোক, সত্যি সত্যি সোশ্যাল মিডিয়াতে ম্যান্ডি মারুকে অপমান করতে কোনো দিক থেকে কমতি রাখেনি, একদম নিলাম করে দিয়েছে মারুকে। মারুর ক্যারেক্টারটাকেও নিলাম করেছে, আর মারুর পুরো গুষ্টি ধরে নিলাম করেছে। অ্যাকচুয়ালি ম্যান্ডি যখন যাকে ব্যবহার করার তখন তাকে আষ্টে পৃষ্ঠে ব্যবহার করে নিয়ে হাড্ডির মতন ছুঁড়ে ফেলে দেয়, তাও হাড্ডির ভেতরে জুস চুষে নিয়ে তারপরে ছুঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে ম্যান্ডির ক্যারেক্টার। তো মারুকে ব্যবহারও করেছে, হুলের সাথে দেখা করার বিষয়টা নিয়ে তাকে ব্যবহারও করেছে, তারপরে তাকে সোশ্যালি বদনামও করেছে, আবার সেই বদনামের জন্য আমাকেও দায় করেছে যে আমার জন্যই নাকি মারুর সঙ্গে ওর সম্পর্ক নষ্ট হয়েছে। তাহলে দেখো, ওর কালা কার্তুত, মানে ম্যান্ডি নিজের কালা কার্তুত তার বরের কাছ থেকে ঢাকতে চেয়েছিল, সেটা যেহেতু আমার থ্রুতে বাইরে চলে এসেছে, তাই আমার জন্য নাকি মারুর সঙ্গে ওর সম্পর্ক নষ্ট হয়েছে, এটা ওর দাবি। ভালোই হয়েছে, আবার সম্পর্ক কর, আবারও একটা ধামাকা দেবো। আবার মারুর সঙ্গে যদি তোকে রিএন্ট্রি নিতে দেখেছি, কারণ তোর বর বলেছে আমরা নাকি প্রশ্রয় দিয়েছি, তো যারা প্রশ্রয় দিয়েছে তার মধ্যে মারুও একজন, ঠিক আছে? মারুর প্রশ্রয় তুই উলের সাথে এক জায়গায় দেখা করতে পেরেছিস। মারু যদি তোর লাইফে রিএন্ট্রি নেয় না, সেই দিন একটা ধামাকা দিয়ে ভিডিও করব, আমি অপেক্ষা আছি। তুই কবে মারুকে তোর লাইফে আবার রিএন্ট্রি দিবি? ঘোষ এসেছে পাড়ার, ঘোষকে দেখলেই ধলি চিৎকার করা শুরু করে, ঠিক আছে? চলো একটুখানি স্কিপ করি, মানে একটুখানি পজ নি। যাই হোক, একটু দূরে গেছে, ওই ঘোষকে পুরো রাস্তা পর্যন্ত তুলে না দেওয়া পর্যন্ত ধলি চিৎকার করতেই থাকবে, এটা স্বভাব কোনো ঘোষওয়ালা। কোনো ঘোষকে দেখলেই এই চিৎকার করে, কেন জানি না। এই তো গেল এদের প্রসঙ্গ। এবার আসি টিয়ার প্রসঙ্গে। টিয়া আজকে একটা দুর্দান্ত কাজ করেছে দেখলাম, মানে গতকালকে করেছে, আজকে সেটা আমাদের সামনে এসেছে। টিয়া একটা দুর্দান্ত কাজ করেছে, সেটা হচ্ছে দিন দুঃখীদের আর কি নিজের হাতে করে খাইয়েছে পোলাও, আর হচ্ছে তোমার কি পনির আলুর তরকারি। আচ্ছা, ওই আলু দিয়ে তরকারি করা, ওটা কি সময় সাপেক্ষ কাজ, তাই না? এরকম কোনো কাজের ক্ষেত্রে ঝমাঝম কাজ করতে হয়। ওই এইটুকুটুকু আলু সেগুলিকে ওইভাবে ছাড়ানো, সত্যি মানে এদের সত্যি মানে একটু বুদ্ধিতে একটুখানি এরা ঢিলে আছে, বুঝতে পারলে তো? নতবা কাউকে খাওয়ানোর সময়, এটা অবসর টাইমে এরকম আলু ছোলে তাহলে ঠিক আছে, কাউকে খাওয়াতে হবে, রান্না করতে হবে, প্যাকিং করতে হবে, যেতে হবে, এই সময়টাতে মানুষ এই রকমের সময় সাপেক্ষ কাজ রাখে না। বড় বড় আলু ধরবো, ঘেচাং ফু করে কাটবো, তারপরে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব। তো যাই হোক, ওরা যাই করেছে, ওরা করতে পেরেছে, ওরা করেছে। তবু আমি আমার একটা সাজেশন দিলাম যে যেই কাজটা খুব সহজে হয়, খুব সহজে খুব কম সময় হয়ে যায়, তার জন্য এত সময় কেন ব্যয় করা, এটাই হচ্ছে আমার সাজেশন, আর কিছু না। এইবার টাইটেলে দেওয়া রয়েছে 50 জনের রান্না করতে গিয়ে কি কাণ্ড হলো আজ, কিন্তু আমরা আসলে কি দেখলাম, 30 জনের মতন তৈরি করতে পেরেছে। আর আসলে অভ্যাস নেই তো, সেই কারণে অ্যামাউন্টটা কতটা লাগবে, পরিমাণটা কতটা লাগবে সেটা বুঝতে পারেনি। এই একবার করলো, এখন বুঝতে পারলো যে কতটুকু হলে পরে হতে পারে, 50 জনের মতন হবে। এবার 30 জনে করলো, 50 জনে কত লাগবে সেটা যদি ধারণা করতে পারে, তাহলে 100 জনে কত লাগতে পারে সেটাও করে ফেলতে পারবে, অসুবিধা নেই। বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু টাইটেলে এরকমটা করার মানেটা কি আমি বুঝলাম না, ঠিক আছে? একটা ভালো কাজ, সেখানে কোনো রকমের কোনো ডিসপুট সেটা কি রাখা উচিত সজ্ঞানে? এটা তো সজ্ঞানেই রেখেছে। যখন একটা ভালো কাজ করতে যাচ্ছে, সেখানে 30 জনই লিখুক না, বা কিছু সংখ্যক কিছু মানুষকে আজকে শুভ দিনে আমি নিজের হাতে রান্না করে খাওয়ালাম, হয়েই যেত। 50 জন, এই যে ওর মানে কি বলবো, হুটফাট ভাবনা চিন্তা বা ক্লিকবেট খেলা, সবসময় ক্লিকবেট খেলা কিন্তু ঠিক না, ঠিক আছে? ধলি বড্ড জ্বালাচ্ছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। ধলি ঠিক মতন ভিডিও করতেই দেবে না, আর কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে, সেই কারণে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। বাদ বাকি টিয়ার যেই কাজটা করেছে সেটা ভালো করেছে। তো যাই হোক, আশা করব যে ধলি চুপ করে যাবে না, সেই আশা বৃথা। ধলি চিৎকার করছে, করুক। আমি কটা কথা বলে নি, সেটা হচ্ছে টিয়া যেই কাজটা করেছে সেটা নববর্ষের শুরুটা খুব ভালো করেছে, তার সাথে সাথে ইমেজ ক্লিয়ার করার একটা চেষ্টা সেটাও কিন্তু করেছে। কেন বলছি এই কথা? যদি ইমেজ ক্লিয়ার করার কথা না ভাবতো, তাহলে কোন টাকা দিয়ে এই কাজটা করছে সেটা কিন্তু আমাদেরকে বলতো না। যে আমি যাই করি মানুষ বলবে যে ওই টাকা থেকে করেছো, ওই টাকা থেকে করেছো। সেই কারণে আমি তোমাদেরকে বললাম যে আমি কিন্তু ওই টাকায় হাত দিয়ে এই কাজটা করিনি, ওই টাকা থেকে এই কাজগুলো করিনি, ঠিক আছে? তো এই কারণেই আমি বললাম যে ইমেজ ক্লিয়ার করার চেষ্টা করছে। তুমি একটা ভালো কাজ করছো, তুমি জানো তুমি কি দিয়ে করছো, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমার ক্ল্যারিফিকেশন বারবার দেওয়ার প্রয়োজন পড়ে না। যারা তোমাকে বোঝায় তারা তোমাকে ভালো মতন বুঝে গেছে,
তোমাকে যারা বোঝার তারা ভালো মতন বুঝে গেছে। এক্সট্রা করে তুমি যাই করো না কেন সেটার পরে যদি তুমি যুক্ত করে দাও যে আমি এই টাকা থেকে না ওই টাকা থেকে করেছি, সেটা আরো তোমার মন যে চোর ঘুরছে, তোমার মনে যে চোর ঘুরছে সেটাকেই কিন্তু দেখাবে। তাই একটা ভালো কাজ করলে সেখানটায় শুধু ভালো রাখো, সেখানটায় কোনো খারাপ কিছু ঢুকিও না, ঠিক আছে? চলো এইটুকুই রাখলাম, নতুবা ধলি আজকে কেন জানি না পাগল হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। ফিরে আসছি আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।